আরও একটি দুর্দান্ত বিকালের স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসলাম। চায়ের সাথে খাবার জন্য পারফেক্ট একটি রেসিপি। এটি বানানো খুবই সহজ আর রেসিপিটি দুর্দান্ত। তো দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম। ডিমের সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, এরপর দিয়ে দিব এলাচের গুঁড়া, তারপরে দিয়ে দিব সাদা তিল। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমরা ততক্ষণ পর্যন্তই মাখবো যতক্ষণ পর্যন্ত চিনি গলে না আসে। হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমরা ময়দা। তারপর আমরা হাতের সাহায্যে এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করব। মিক্স করে আমরা একটি ডো তৈরি করব। মিক্স করার সময় যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে নিতে পারেন, আর প্রয়োজন না পড়লে দেওয়ার দরকার নেই। যদি ডো অনেক বেশি শক্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রেই আপনি পানি দিতে পারেন। তো আমি সামান্য পানি দিয়ে নিলাম। এরপর আমি সবগুলোকে আবার একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ডো তৈরি হয়ে গেছে। তো আমি সামান্য তেল এর উপরে দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। তেল ভালোভাবে মেখে আমি হাতের সাহায্যে একে চেপে চেপে একটি রুটির আকৃতি দিয়ে নিব। তারপর একটি কেচির সাহায্যে আমি একে ছোট ছোট করে কেটে নিব। অবশ্যই সাবধানে কাটবেন যাতে হাত কেটে না যায়। তো সবগুলোকে আমরা কেটে নিব, নিয়ে আমরা এগুলোকে এরকম ছোট ছোট আকৃতি দিয়ে নিব। তো এখন আমি এগুলোকে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। অবশ্যই তেলকে মিডিয়াম গরম করে রাখবেন, বেশি গরম তেলে ভাজলে পুড়ে যেতে পারে। তো মিডিয়াম গরম তেলে আমরা কিছুক্ষণ এক পাশ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমরা এগুলোকে নেড়ে চেড়ে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। খুবই সহজ একটি রেসিপি আর খেতে খুবই মজা। এই রেসিপিটি চায়ের সাথে একবার বানিয়ে খেলে আপনারা এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি এখন তুলে ফেলবো। তো তোলার আগে অবশ্যই তেলগুলোকে সামান্য ঝেড়ে নিতে হবে। তো আপনারা চাইলেই বিকালে চায়ের সাথে এরকম একটি রেসিপি খুব সহজে ঘরে তৈরি করে খেতে পারেন। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। ট্রাই করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো।